আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে নতুন একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ফেওয়া চাপা শুটকি ভর্তা। তো শুটকি চাপা শুটকি ভর্তা দুই ধরনের হয়, একটা হচ্ছে পুঁটি পুঁটি মাছের চাপা শুটকি, আর একটা হচ্ছে বাঁশপাতা মাছের চাপা শুটকি। তো কেউ এই মাছটাকে ফেও মাছ বলে, আবার কেউ বলে বাঁশপাতা মাছ। তো আজ আজ আমি বাঁশপাতা মাছের চাপা শুটকি দিয়ে ভর্তা বানাবো। তো এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ নিয়ে নিছি, এগুলো দিয়ে ভর্তাটা বানাবো। তো এদিকে শুটকিটা ভালোভাবে পরিষ্কার করে নেব, গরম পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। তো ধোয়ার পর এখানে একটা হাঁড়িতে পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি। এখন এটা হালকা তেল দিছি, তারপরে এটাকে ভেজে নেব সুন্দর করে। তো দেখতে থাকুন আমাদের ব্লগটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো রসুন পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা ভাজবো। তো ভাজার পরে এই তো মরিচটা উঠাই নিলাম। এখন শুটকিটা ভালোভাবে পরিষ্কার করার পরে শুটকিটা দিয়ে দিচ্ছি। তো শুটকিটাও ভেজে নেব। তো শুটকিটা আর কি অনেক নরম, চাপা শুটকির মতোই। তেলে দেওয়ার পর এটা গলে যায়, শুটকিটা সাথে সাথে গলে যায় ভাজতে ভাজতে। তো কতক্ষণ সুন্দর করে ভেজে নিব শুটকিটা। তো আজকে এই শুটকি ভর্তার সাথে চিতই পিঠা বানানো হবে। শীতের সকালে গরম গরম চিতই পিঠা আর চাপা শুটকির ভর্তা খেতে খুব ভালোই লাগে। তো আজকে এই ভর্তা আর চাপা শুটকি দিয়ে সকালের নাস্তা হবে, তৃপ্তির একটা নাস্তা। তো এই তো ভাজা হয়ে গেল। এখন পাটায় বেটে নিব শুটকি ভর্তাটা। এখানে সবগুলো নিয়ে নিছি। প্রথম শুকনো মরিচ, লবণ, রসুনগুলা বেটে নিব, তারপর শুটকি বাটবো। তারপর শেষে যে পেঁয়াজগুলো রাখছি, পেঁয়াজগুলো আর কি বেশি মিহি করব না, হালকা থেতো করে নেব, হালকা বাটবো যাতে পেঁয়াজটা আনাম আনাম থাকে, কারণ শুটকি ভর্তায় পেঁয়াজটা একটু আনাম থাকলে খেতে ভালো লাগে। এভাবে করে বেটে নেব, মরিচটা একটু মিহি করে। তারপরে রসুনগুলো বেটে নেব। এই তো আমাদের শুটকি ভর্তাটা রেডি হয়ে গেল। তো এই দেখুন কত লোভনীয় লাগছে ভর্তাটা, খেতেও খুব মজা লাগবে। তো এদিকে চিতই পিঠার জন্য আমি চাল চালের গুঁড়ি ভিজায় রাখছিলাম, তো ওটাই ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো ব্লেন্ড করা হয়ে গেছে আমার চালের গুঁড়িটা। তো একটু লবণ দিয়ে দিলাম। ভালোভাবে লবণ দেওয়ার পর গোলাটা মিশিয়ে নিব। তারপর আস্তে আস্তে চিতই পিঠাগুলো বানাবো। তো এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। পিঠাটা বানানোর কতক্ষণ আগে থেকে আমি হাঁড়িটা বসায় রাখছিলাম। তো বসায় রাখলে আস্তে আস্তে এটা গরম হয়, তাহলে পিঠাটা সুন্দর হয়। এখন পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিব একটু গরম হওয়ার পর। এই তো পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে করে পিঠাগুলো দিয়ে তারপর ঢেকে দিব।
পিঠা বানাতে বেশি সময় লাগে না, ঢেকে দেওয়ার পরই হয়ে যায় পিঠাটা। এই তো পিঠাটা আমার তৈরি হয়ে গেছে। আমি আস্তে আস্তে সব পিঠা বানাই নিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা, খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। এই তো শুটকি ভর্তা আর পিঠা বানানো হয়ে গেল, এখন খাবার পালা। দেখুন পিঠাগুলো ভিতরে কত সুন্দর হয়েছে, আপনাদের ভেঙে দেখাচ্ছি। এখন টেস্ট করে দেখব খেয়ে ভাঙার পরে। প্রতিটা পিঠাই দেখুন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, পিঠাটা অনেক মজাই লাগছে, ভর্তাটা দিয়ে খুব দারুণ। চাপা শুটকির ভর্তা, গরম গরম চিতই পিঠা সকালের নাস্তায় খুবই ভালো লাগলো। আপনারা এভাবে খাবেন। জানি চিতই পিঠা ভর্তা, চিতই পিঠার সাথে যে কোনো মাংসের তরকারি সবারই অনেক পছন্দের খাবার। সবাই অনেক এই খাবারটা মজা করে খায়, বিশেষ করে শীতের দিনে এই খাবারটা খুব ভালো লাগে। আর আমার তো চিতই পিঠা অনেক পছন্দ, ভর্তা হোক আর মাংস তরকারি হোক, সব দিয়ে আমি খুব মজা করে খাই। তো এই তো খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিব। তো আমাদের আজকের সকালের নাস্তা যে পিঠা আর ভর্তার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।